বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দিনাজপুর বোর্ডের 2025 এর সিকিউ এর ঘ নম্বর সিকিউ যে আমরা দেখি, এখানে বলা হচ্ছে উদ্দীপকের চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করে যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র 2 এর সার্কিট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো। তো আমরা যদি দেখি চিত্র 2 এ যেটা আছে সেটা হলো এখানে দুইটা ইনপুট দেওয়া আছে আর দুইটা আউটপুট দেওয়া আছে। এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তো আমাদেরকে বলতেছে আরেকটা ইনপুট বৃদ্ধি করতে। যদি আমরা এখানে আরেকটা ইনপুট দেই, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ইনপুট সংখ্যা হবে 3টা। তো আমরা জানি যখন 3টা ইনপুট আর 2টা আউটপুট থাকে সেটা হয়ে যায় ফুল অ্যাডার। তো আমাদের এখানে ফুল অ্যাডারের কে বাস্তবায়ন করতে বলা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে। তো আমরা ফুল অ্যাডারকে হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, সেটা আগে আমরা জেনে আসি। সেটা কি দেখা যাক। প্রথমে আমরা শিখবো এক্সোর গেট কি। আচ্ছা, এক্সোর গেটকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ অর গেট। এটা কি আমরা যে বলি ইট ইজ আ ডিজিটাল লজিক গেট দ্যাট আউটপুটস ট্রু অনলি ওয়েন দ্য নাম্বার অফ ট্রু ইনপুটস ইজ অড। ট্রু ইনপুট বলতে এখানে বোঝাচ্ছে 1। যখন 1 এর ইনপুট অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যক হবে তখন কেবলমাত্র আউটপুট ট্রু দেবে, অর্থাৎ তখন কেবল 1 দেবে। এর মানে হলো আমরা যদি একটু বাংলাতে বলি জিনিসটাতে আমরা বলবো অর্থাৎ এক্সোর গেটের ইনপুট বেজোড় সংখ্যক 1 হলে আউটপুটটা 1 হয়। তো আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী দেখাই, তো বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী এই সম্পর্কটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল a প্লাস একটা সার্কেল দিয়ে আমরা এভাবে দেখাবো যেটাকে এক্সোর গেট প্রকাশ করা হয়। তাহলে এ এক্সোর গেট বি। তো এখানে এই প্লাস সার্কেল দ্বারা এক্সোর ক্রিয়া বোঝানো হয়েছে। দেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট। এটা লেখার পর এটাকে আমরা একটা সার্কিট দ্বারা অর্থাৎ এক্সোর গেটকে আমরা সাধারণত এভাবে এক্সপ্রেস করব। এ বি দেব এবং দুটো ইনপুট দেব, দিয়ে এখানে একটা এরকম করে দিয়ে আবার এখানে আরেকটা এরকম দিব, যেটা আমরা জানি অর গেট হিসেবে ইউজ করে। তো অর গেটের আগে এরকম একটা অর্ধ সার্কেল টাইপের আর কি দেব, দিলে এটাকে আমরা সাধারণত এক্সোর গেট দ্বারা এক্সপ্রেস করা হয়। দেন আমরা এটা শো করব। এটা সত্যক সারণী যদি আমরা দেখি সত্যক সারণীটা, তো সত্যক সারণী অনুযায়ী আমরা এ বি তো 0 0, তো যেহেতু এখানে দুইটাই 0 তার মানে 0ই হবে। 0 1 অর্থাৎ একটা 1 অর্থাৎ ট্রু ডিজিট নাম্বার 1, একটা অড নাম্বার বা বিজোড় সংখ্যক 1 আছে, সুতরাং এখানে একটা 1 আসবে। এখানেও একটা কি আছে বিজোড় সংখ্যক 1 আছে, সুতরাং এখানে একটা 1 হবে। আর হচ্ছে 1 প্লাস 1 তার মানে কি এটা 0। এখন আমরা যদি একটুখানি আর নিচের দিকে যাই, আমরা এক্সোর গেটকে এখন এক্সোর গেট কোথায় ব্যবহার করা হয়? সাধারণত এই এক্সোর গেটটা হাফ অ্যাডারে ব্যবহার করা হয়। এখন আমাদের যেহেতু কোশ্চেনে যেটা বলা দুইটা ইনপুট দেওয়া ছিল, সুতরাং ওটা ছিল একটা হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার কি? তাহলে আমরা হাফ অ্যাডার হলো যে অ্যাডার দুটো বিট যোগ করে যোগফলকে সাম ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। তার মানে এখানে সাধারণত দুটো বিট যোগ করব এবং সেখানে সাম পাবো আর একটা ক্যারি পাবো, তার মানে ইনপুট দুইটা হবে হাফ অ্যাডারের ক্ষেত্রে। এরপরে আমরা এখন হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে এক্স ওয়াই, এখানে আমাদের এই 0 0 যেটা আছে, তো 0 0 প্লাস করলে আসবে 0, এরপরে 0 1 সেটা করলে আসবে 1। ওই আমাদের এক্সোর গেট, যেহেতু আমরা বলছি এক্সোর গেট আসলে হাফ অ্যাডারে ব্যবহার করা হয়, ওই এক্সোর গেটের ইয়াটা এখানে ইউজ করব আমরা সত্যক সারণীটাই। 1 0 এখানে একটা হচ্ছে 1 হচ্ছে ট্রু ডিজিট, যেটা আমরা এখানে বলবো অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যক 1, সেক্ষেত্রে আমরা সাম পাবো 1। এবং এখানে 0 0 যখন করছিলাম আমরা সাম 0 এবং ক্যারিও সেখানে 0, অর্থাৎ এখানে কোনো হাতে নাই, 0 আছে। এরপরে 0 1 এখানে 1, এখানেও হাতে 0, এরপরে 1 0 এখানেও 1 হবে এবং হাতে থাকবে হলো 0 অর্থাৎ ক্যারি 0। এরপরে 1 প্লাস 1 আমরা জানি সেক্ষেত্রে হয় 10, 10 এর এই সামে আসবে 0 আর ক্যারি হাতে থাকবে 1, এটা আমরা লিখে দেব। এটা হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে। তো এখন আমরা যেখানে এক্স ওয়াই ইউজ করেছি, তো আমরা এটা লিখবো সাম এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যেটা আমরা দেখিয়েছি, এবং ক্যারি হিসেবে আমরা এখানে এক্স ওয়াই ইউজ করবো। অর্থাৎ এখানে আমরা যে ক্যারিটা ইউজ করেছি ক্যারির ভ্যালুটা আসবে হলো ইনটু আকারে, আমরা যে এক্স
এক্স আর ওয়াই ইন্টু আকারে আমরা এখানে ইউজ করব। সেক্ষেত্রে আমরা এই ইন্টু করলে 0 0 যেটা 0 0 1 0 1 0 সেটাও 0 এবং 1 1 সেটা হচ্ছে 1। তো এটা আমাদের মনে রাখতে হবে, সামের ক্ষেত্রে আমরা এটা পাবো যেটা হাফ অ্যাডারের ক্ষেত্রে, আর ক্যারি হিসেবে এক্স ওয়াই পাবো। তারপর আমরা যদি বলি সাধারণত একটি এক্সর ও একটি অ্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার আর হাফ অ্যাডারের একটি সার্কিট তৈরি করা যায়। আমরা কি বলছি, সাধারণত একটা এক্সর গেট আর একটা অ্যান্ড গেট। তো একটা এক্সর গেট এখান দিয়ে এক্স আর ওয়াই যেটা আছে সেটাকে আমরা কি করব, একটা এক্সর গেটের মাধ্যমে আমরা এখানে দেখাবো সাম এস ইকুয়াল এক্স এক্সর ওয়াই। এরপরে এখান থেকে আবার আমরা যদি কি করি, এক্স এবং ওয়াই কে একটা অ্যান্ড গেটের ভেতর দিয়ে প্রবেশ করাই, তো সেক্ষেত্রে আমরা ক্যারি পাবো। তাহলে সামটাকে আমরা দেখাবো এক্সর গেট দিয়ে হাফ অ্যাডারের ক্ষেত্রে, এবং ক্যারিটাকে আমরা অ্যান্ড গেট দিয়ে এক্সপ্রেস করব। এখন আমরা হাফ অ্যাডারের সাংকেতিক চিহ্ন যেটা সেটা আমরা দেখব, এখানে এক্স ওয়াই, এখানে হাফ অ্যাডার, একটা সাম একটা ক্যারি পাবো। এবার আসি আমরা ফুল অ্যাডার, যেটা আমাদের কোশ্চেনে বলছে 3টা ডিজিট দেব। তো ফুল অ্যাডার হলো এমন একটি সমবায় সার্কিট যা একটি ক্যারি ও দুটি বিট সহ মোট 3টি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করতে পারে। তার মানে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের 2টা বিট থাকবে, এমনি সাথে আবার আরেকটা ক্যারি বিটও থাকবে। টোটাল আমরা এখানে 3টা বিট আমরা এখানে দেব। তা সেক্ষেত্রে এক্স ওয়াই এবং সিআই যেটাকে আমরা বলবো ক্যারি ইনপুট, এবং এখান থেকে আমরা সাম পাবো এবং ক্যারি আউটপুটও পাবো। এক কথায় হাফ অ্যাডারে 2টা ইনপুট 2টা আউটপুট, আর ফুল অ্যাডারে 3টা ইনপুট এবং 2টা আউটপুট। 3টা ইনপুটের ক্ষেত্রে একটা ক্যারি ইনপুট থাকবে। এখন যদি আমরা ঘোড়ার গড় সলিউশনটা করি, তাহলে এখানে কি আছে আমরা লিখব। প্রথমে উদ্দীপকের চিত্র 2 এর বর্তনীটি হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে তা হলো ফুল অ্যাডার। এই কথা আমরা লিখব। তারপর লিখব যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। তো আমরা যে হাফ অ্যাডারটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে হাফ অ্যাডারের আমাদের চিত্রটা, সার্কিট যেটা আমরা লজিক সার্কিট। তো আমরা এই লজিক সার্কিট হাফ অ্যাডারের এটা দিয়ে আমরা ফুল অ্যাডার এক্সপ্রেস করব। তার মানে এরকম আমরা দুটো, অর্থাৎ এটা কিন্তু আমরা হাফ অ্যাডারের লজিক সার্কিট, এই হাফ অ্যাডারের লজিক সার্কিট এটা দিয়ে আমরা এখন ফুল অ্যাডার বাস্তবায়ন করা দেখব। তো প্রথমে আমরা কি করব, আমরা সাধারণত একটা এ আর একটা বি, যেহেতু আমরা এখানে এ বিটাকে আমরা কি করি ইনপুট আকারে নিয়ে আসি। তো এখান থেকে একটা এ আর এখানে একটা বি নিয়ে এসে আমরা তারপর আমরা এখানে এভাবে করে দেব। এখান থেকে আমরা যেটা বের হবে এ এবং বি, যেটাকে আমরা বলবো সাম, এবং এটাকে আমরা এস অন দিয়ে এক্সপ্রেস করব। এরপরে এখান থেকে আমরা আরেকটা জানি ক্যারি আসবে। সেই ক্যারির জন্য আমরা কি করব, এ থেকে একটা নিয়ে আসব এবং বি থেকে আরেকটা নিয়ে আসব, যেটাকে আমরা সাধারণত অ্যান্ড গেট দিয়ে এক্সপ্রেস করব। তো আমরা অ্যান্ড গেটটা যদি দিই এভাবে, তো এটাকে আমরা সাধারণত ক্যারি, যেটাকে আমরা C1 দিয়ে এক্সপ্রেস করব। তো এখান থেকে যতটুকু দেখলাম আমরা, এটাকে আমরা সাধারণত যদি আমরা বলি এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের হাফ অ্যাডার, ফার্স্ট হাফ অ্যাডার যেটা। এখন আমরা আরেকটা যদি হাফ অ্যাডার দিই তাহলে আমরা ফুল অ্যাডারে এটা কনভার্ট হবে। তো সেক্ষেত্রে আমাদের সাধারণত এই S1টাকে আমরা কি করব, আরেকটা এক্সর গেটের ভেতর দিয়ে প্রবেশ করাবো। সেক্ষেত্রে যদি আমরা দেখি এইটাকে আমরা আরেকটু, একদিকে S1 এখানে ইনপুট হবে, ঠিক আরেকটা এখানে ক্যারি ইনপুট হবে, যেটাকে আমরা সিআই বলবো। এইটাকে আমরা এখান দিয়ে ইনপুট দিয়ে দিলাম। তো এটা আমরা যখন একটা S1
এবং ক্যারি যেটা হচ্ছে আমরা সিআই ইনপুট ক্যারি, এটা যখন আমরা আরেকটা এক্সর গেটের দিয়ে প্রবেশ করাবো তখন এটা হয়ে যাবে S2। দেন এখান থেকে আমরা আবার আরেকটা অর্থাৎ এই যে আমাদের যে C1টা আছে সেই C1 এবং যদি আমরা S1 এর যে দুটো আছে এখানে যে C1টা আছে C1টা যেমন অ্যান্ড গেট হিসেবে প্রকাশ করেছি আমরা S1 আর C1 মিলে, যেহেতু প্রথম হাফ অ্যাডারটা হয়েছিল, ঠিক আমরা এখান থেকে আরেকটা S1 এবং CI এটাকে আবার কি করব অ্যান্ড গেটের ভেতর দিয়ে ঢুকাবো। তাহলে আমরা যেটা হবে এটাকে আমরা বলবো হলো C2। দেন এই C2 এবং এখানে যে C1 আছে এই দুটাকে আমরা আবার কি করব, আমরা একটা অ্যান্ড গেটের অর গেটের ভেতরে প্রবেশ করাবো। দেন আমরা এটাকে একটা অর গেটের ভেতরে যদি প্রবেশ করাই তাহলে আমরা পেয়ে যাব যেটাকে, তো এখন আমরা এখানে তাহলে পেয়ে গেলাম হলো C0, অর্থাৎ তাহলে এখানে আসছে একদিকে C1 আর একদিকে হলো C2, সেটা আমরা লিখে দিই এখানে C1 প্লাস C2। এই দুটো আমরা যদি দেখি তাহলে এখন এই জায়গায় আমাদের এই এতটুক আমরা যদি ডট 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 দিয়ে এক্সপ্রেস করি, এই পুরোটা আমরা যদি দেখাই এতটুকু হচ্ছে আমাদের আরেকটা হাফ অ্যাডার। তো এখানে দুইটো প্রথম যে আমরা রেক্টেঙ্গুলার ডট ডট দিয়েছি, পরেরটা আবার রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্র যে ডট ডটগুলো দিলাম, আর ডট ডট আয়তক্ষেত্রের ভেতরে যে আমরা প্রকাশ করলাম প্রথম একটা হাফ অ্যাডার, দেন হচ্ছে দ্বিতীয় একটা হাফ অ্যাডার, এই দুইটা মিলে আমরা ফুল অ্যাডার পেয়ে গেলাম। তো এখন এখান থেকে আমরা যদি একটু বলি, প্রথম হাফ অ্যাডার যেটা, প্রথম হাফ অ্যাডারের ইনপুট এ ও বি এর যোগফল হচ্ছে S1 এবং ক্যারি হচ্ছে CI বা সি ইনপুট। তার প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা লিখব S1 A XOR B এবং C1 যেটা হচ্ছে AB। অর্থাৎ আমরা এখান থেকে যে সার্কিটটা এঁকেছিলাম সেখানে এই যে এ এবং বি ইনপুট হচ্ছে S1 এ XOR গেট হিসেবে, সেটা দেখাবো। অন্যদিকে আমরা এ এবং বি একসাথে ইনটু আকারে এখানে এ এবং বি আকারে একটা অ্যান্ড গেট দিয়ে আমরা C1 পেয়েছি, এটা আমরা দেখাবো এবং এটা আমরা লিখে দেব। দেন আমরা লিখব যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে দুটি ইনপুট হলো S1 এবং CI বা সি ইনপুট, যেটা আমরা এখানে এই যে S2 যেটা অর্থাৎ দ্বিতীয় S2 যেটা, এখানে আমরা S1 এবং ইনপুট হিসেবে আমরা এখানে CI, এই দুটো আমরা কি করেছি এটার ভেতরে S2 এর ভেতরে আমরা ইনপুট দিয়েছি। তো এবং এদের যোগফল S2 এবং ক্যারি হিসেবে আমরা C2 পাবো। তো আমরা লিখব দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে যোগফল S2, যেখানে S1 XOR গেট CI ইনপুট হয়েছিল। তো এখান থেকে S1 হচ্ছে আবার আমরা জানি A XOR B, আর এখানে যেটা আছে সেটা আমরা এখানে দিব XOR CI। দেন S2 হিসেবে আমরা দেখেছি যে S1 এবং CI এখানে ইনপুট হয়েছে, অর্থাৎ C2 এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখাই এখানে এই যে C2টা আছে, সো C2 এদিক থেকে আমরা দেখতেছি S1 যেটা সেটা ইনপুট হয়েছে, এটা S1। আর এরপর আমরা যদি দেখি এখান থেকে আবার CI যেটা সেটা ছিল দ্বিতীয় যে হাফ অ্যাডারে, অর্থাৎ C2 এর ক্ষেত্রে ইনপুট হিসেবে আমরা এখানে দিয়েছি ক্যারিতে। তো এখানে আমরা যদি দেখি এই C2টা অ্যাকচুয়ালি কি, তাহলে C2টা হচ্ছে একদিকে আমরা দেখব S1 এবং CI এর ইনটু। তো এরপরে আমরা যদি দেখি তো এখন SI এবং CI, তো S1 এবং CI ইনপুট যেটা ক্যারি, এই দুটো ইনটু S1 মানে হলো A XOR B ইনটু CI। তো আমরা এরপরে লিখব যে তিনটি ইনপুট A B ও CI এর ক্ষেত্রে ফুল অ্যাডারের সত্যক সারণী থেকে লেখা যায় যে, তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে S যেটা সেটা লিখবো, আমরা এক্ষেত্রে A B CI এরকম করে চারটা আমরা লিখি, আবার A B CI প্লাস A B CI প্লাস A B CI।
আমার আগের একটা লেকচারে আমি এটার উপরে আমরা এটা কিভাবে আসে সেটা আমরা দেখানো হয়েছে। আমরা এখানে মেমোরাইজ করে লিখে দেব। তো এরকম 4টা লেখার পরে আমরা দুইটা করে নোট দেব। প্রথম এই দুইটাতে নোট দেব, পরে আমরা কি করব, এ বিতে দেব না, সিআইতে দেব। এরপরে আমরা আবার এতে দেব না, বিতে দেব, সিআইতে দেব। আর সব শেষ যেটা থাকবে এটাতে আমরা কোনো নোট দেব না। এরপর আসি, আমরা প্রথম দুইটা যে আছে এখান থেকে আমরা এ নোটটাকে যদি কমন নিই তাহলে কি থাকে, এখানে তাহলে এ নোট চলে যাবে, থাকবে হলো বি নট সিআই প্লাস এখানে একইভাবে থাকবে বি সিআই নট প্লাস পরেরটা থেকে আমরা যদি এ কমন নেই তাহলে থাকবে এ কমন, এটা আর এটা বাদ, থাকবে হলো পরের দুইটা, তাহলে থাকবে বি নট সিআই নট প্লাস এখানেও বি সিআই। তো এখন এই দুইটা থেকে যদি আমরা দেখি, এ প্রথমে যেটা আছে এ নট সেটা লিখে দেব, আর এখানে যে আছে আমাদের বি নট সিআই প্লাস বি সিআই নট, এটাকে আমরা জানি এক্সর গেট দিয়ে প্রকাশ করা যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি বি নট যেটা আছে সেটাকে আমরা লিখব এভাবে প্লাস সিআই। তো এখন এখানে আমরা কি করব, একটা এক্সর গেট দিয়ে দেব। তো এইটা মানে হলো এইটা এক্সপ্রেস করা যায়। প্লাস একইভাবে আমরা যদি দেখি এইখানটাতে আমাদের কি আছে এ। তো এখন এখানে যদি এরকম বি নট সিআই নট থাকে আর এর দিকে বি সিআই থাকে, তো এইটাকে আমরা লিখতে পারি এরকম করে বি প্লাস এক্সর সিআই, এবং আমরা কি করব, দুটাকে একসাথে করে এভাবে আমরা নট আকারে লিখে দেব। এরপর আমরা যদি দেখি, আমরা একটু আগে যে দেখলাম বি নট সিআই প্লাস বি সিআই নট, সেটাকে আমরা লিখতে পারি এইভাবে। এখন আমরা দেখতেছি এর উপরে নট আছে, এরপরে বি এক্সর সিআই, এখানে কোনো নট নাই, কিন্তু আবার পরেরটাতে এখানে আবার এর উপরে নাই বি এক্সর সিআই, এর উপর নট আছে। সুতরাং এটাকে আমরা লিখতে পারি, প্রথমে শুধু আমরা যদি এ লিখি, এ লিখব প্লাস এক্সর গেট দেব, দিয়ে আমরা এটা লিখে দেব, তাহলে বি প্লাস এক্সর সিআই। আর এটাই হচ্ছে আমাদের S2। তো আমাদের S থেকে আমরা S2 পেয়ে গেলাম। এখন আমরা যদি ক্যারি আউটটা দেখি, আমরা লিখব যে এবং সি নট। এখান থেকে আমরা যেটা করব, এ বি সিআই, এরকম আমরা এখন এখানে একটা একটা করে নট দেব। প্রথমে এতে দেব, তারপর আবার এ বি সিআই, বি নটে দেব, এরপরে আমরা আবার দেব এ বি সিআই, এখন সি নটে দেব। দেন আমরা এখান থেকে এরপরে যেটা থাকবে এ বি সিআই, এখানে একটা তো হবে না, সুতরাং এখানে 4টা লিখতে পারি আমরা। লিখে প্রথমে এতে, পরে বিতে, পরে সিআই তে আমরা নট দেব, আরেকটাতে দেব না। আগেরটাতে 2টা করে, এটা থেকে একটাতে করে দেব। এখন প্রথম 2টা থেকে আমরা দেখতেছি সিআই, এবং এখান থেকে আমরা সিআই কমন নিয়ে নিই, তাহলে সিআই থাকে হলো এ নট বি, এখানে থাকে এ নট বি, এখানে থাকে আবার এ প্লাস দিয়ে এ বি নট, প্লাস একইভাবে দ্বিতীয়টা থেকে আমরা এ বি কমন নিয়ে নেই, তাহলে এ বি কমন থাকবে সিআই নট প্লাস সিআই। এখন যদি আমরা এখান থেকে দেখি, তারপর আমরা এখানে সিআই দেব, আর এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এ নট বি আবার এ বি নট। সুতরাং আমরা লিখব এ এক্সর বি আকারে এটাকে দেখানো যায়। তারপর আমাদের এখানে এ বি এস এ বি লিখব, আর সি নট সিআই নট আর প্লাস সি, এটা মানে 1, এটা লেখার দরকার নাই। এরপর আমরা যদি এই এতটুকু দেখি, এটা হচ্ছে আমাদের C2, আর প্লাস এবি হচ্ছে আমাদের C1, যেটা আমরা সার্কিটে দেখেছিলাম। এই যে এখানে আমরা C2 দেখেছিলাম, এ এক্সর বি সিআই, আর হচ্ছে আমাদের C1 যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল এ বি। দেন এতটুকু লিখে দিলে আশা করি আমরা ফুল মার্কস পেয়ে যাব। থ্যাংক ইউ।